আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের তারিখ হলো 13 ফেব্রুয়ারি 2026। সকালবেলা পৌঁছে গেছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরের হেড পোস্ট অফিস, যেখানে নতুন যে তিনটে টেবিলগুলো বসেছে সেই তিনটে টেবিলে আর 1, 2, 3 যে টেবিলে বসে আছে পুরাতন পোস্ট অফিসে, যেখানে হিয়ারিং হতো এসপি অফিসের পাশে বা রেজিস্ট্রি অফিসের পাশে, সেখানে পৌঁছে গেছি। আজকের এই পরন্ত বিকেলবেলা পৌঁছে গেছি। বিভিন্ন খবর, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছি। যেটা বলতে চাইছি যে আজকের ভিডিওর মাধ্যমে যে উত্তর চব্বিশ পরগনা এবং এই নদিয়া জেলার পিএলসির ভেরিফিকেশনের তফাৎটা কি হচ্ছে। উত্তর চব্বিশ নদিয়া জেলা যদি একটু তফাৎটা বলি তাহলে বুঝতে পারবেন। প্রথমে আসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন দু জেলার যুগে একই রকম হয়, কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো হলো ডকুমেন্টস এবং এভিডেভিট। ডকুমেন্টস বলে রাখি, ডকুমেন্টস হলো উত্তর চব্বিশ পরগনায় শিডিউল 1C, তার সঙ্গে আরো দুটো এভিডেভিট লাগে, ক্যারেক্টার সার্টিফিকেট এবং যেটা বলি সেলফ 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 এভিডেভিট। সেই উত্তর চব্বিশ পরগনায় এগুলো মূলত স্ট্যাম্প পেপারের মাধ্যমে হয়, কিন্তু নদিয়া জেলায় তিনটে এভিডেভিটি হয়। প্রথমটা কিন্তু স্ট্যাম্প পেপারে, বাদ বাকি ড্যামি পেপারে করলে কিন্তু সম্ভব হয়। চলে আসি ডকুমেন্টস, বিশেষ করে ডকুমেন্টস। এখানে যে উত্তর চব্বিশ পরগনায় নামের বাগান মিললে অবশ্যই ফার্স্ট ক্লাস এভিডেভিট চাওয়া হয়, যেখানে যেখানে নদিয়া জেলায় কিন্তু ফার্স্ট ক্লাস এভিডেভিটের বিশেষ প্রয়োজন হয় না। নদিয়া জেলার সিএম হিয়ারিং কিন্তু খুবই ভালো হচ্ছে, এখানে লোকাল এভিডেভিটের মাধ্যমে হয়ে যায়। এই ফার্স্ট ক্লাস এভিডেভিটে বহু সমস্যা হয়, উত্তর চব্বিশ পরগনা করতে হয় বিভিন্ন কায়দা করে। নদিয়াতে কিন্তু ফার্স্ট ক্লাস এভিডেভিটের প্রয়োজন হয় না নামের ভুলের জন্য। এবার চলে আসি ডকুমেন্টস। উত্তর চব্বিশ পরগনায় যে ডকুমেন্টসগুলো ইন্ডিয়া বাংলাদেশি ডকুমেন্টসগুলো দেওয়া হয়, সেটা স্ক্যান কপি, ন্যূনতম কালার স্ক্যান কপি হলে গ্রান্ট করতে করে। কিন্তু নদিয়া জেলায় কালার স্ক্যানও লাগে না, সাদা জেরক্স কপি হলেও কিন্তু সহজে গ্রহণ করছে। সাদা জেরক্স কপি, অর্থাৎ বাংলাদেশে কোনো ডকুমেন্টস যদি জেরক্স কপি হয় তাহলে কিন্তু অ্যালাউ করছে নদিয়াতে, উত্তর চব্বিশ পরগনায় হচ্ছে না। উত্তর চব্বিশ পরগনায় বাংলাদেশে ওই উত্তর চব্বিশ পরগনা যে পশ্চিমবাংলার বা ইন্ডিয়া, পশ্চিমবাংলা বলবো না, ভারতবর্ষের কোনো স্কুল সার্টিফিকেট বা একদম স্কুল সার্টিফিকেট কিন্তু সেভাবে গ্রহণ করে না, কোনো কোনোটা অথেন্টিক মনে হলে গ্রহণ করে, কিন্তু নদিয়া জেলায় বহু ক্ষেত্রে নিয়ে নিচ্ছে। বা উত্তর চব্বিশ পরগনা পঞ্চায়েত সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে গ্রান্ট করে না, কিন্তু এই যে নদিয়া জেলায় পঞ্চায়েত সার্টিফিকেট কিন্তু গ্রান্ট করছে। অর্থাৎ পঞ্চায়েত সার্টিফিকেট দিয়ে কেউ যদি অ্যাপ্লাই করে ভারতীয় ডকুমেন্টস হিসেবে পঞ্চায়েত প্রধানের, যেটা উত্তর চব্বিশ পরগনা গ্রান্ট করে না, কিন্তু নদিয়া জেলায় গ্রান্ট করছে। তাতে কি হচ্ছে, মানুষের বহু সুবিধা হচ্ছে। যে এখানে আরেকটা জিনিস দেখলাম যে যারা ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে তাদের একটা আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে রাখছে, যেটা উত্তর চব্বিশ পরগনা আবার প্রয়োজন হয় না, উত্তর চব্বিশ পরগনা সেভাবে নেয় না। তবে আমি যারা আবেদন করে তাদেরকে বলবো অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট যিনি দিচ্ছেন তার কোনো একটা ডকুমেন্টস সঙ্গে রেখে দেবেন। উত্তর চব্বিশ পরগনা যেমন জুলাইয়ের বা আগস্টের ডেটগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে, কেন কিন্তু সিমিলার কিছু কিছু সমস্যা হচ্ছে। এখানে নদিয়া জেলার জানুয়ারি মাসের হিয়ারিং কিন্তু বহু একটা ডিএলসিতে শুরু হয়ে গেছে, যেটা উত্তর চব্বিশ পরগনা ডিএলসিতে এখনো শুরু হয়নি। তবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটো জেলাতেই খুব ভালো ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশনের মান ভালো হচ্ছে। সরকার চাইছে যে সার্টিফিকেট দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রচুর অ্যাপ্লাই করছে, সেই অ্যাপ্লাই যাতে করতে পারে দুটো জেলার তথ্য তুলে ধরছে, মানুষ অ্যাপ্লাই করুন। সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার সার্টিফিকেট দেওয়ার জন্য বসে আছে, সার্টিফিকেট দিচ্ছে, খুব ভালো ভেরিফিকেশন হচ্ছে, মানুষজন উপকার হচ্ছে। এভাবে চলতে থাকলে সার্টিফিকেট হয়তো এখন স্লো আছে, কিন্তু এর একটা লম্বা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর সম্পূর্ণ হলে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। কারণ কেন্দ্রীয় সরকার যেমন আইন করেছে, যেমন অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে, তেমনি সার্টিফিকেটের সুযোগ দেবে। এটুকু বলে আবার সে একই আবেদন যদি কারো ফর্ম ফিল আপ বিভিন্ন জায়গায় ফিল আপ করে আছে, মনে হয় ভুল হয়েছে, কোনো কিছু ডকুমেন্ট শর্টিং করতে হবে, আমি ঝন্টু মন্ডল বারাসাত বাড়িতে যদি পৌঁছাতে পারেন আপনার ডকুমেন্ট শর্টিং করে দেবো, তার জন্য কোনো পারিশ্রমিক লাগে না। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।